সেই দিন গেছিলাম একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না যে আমি নিজে থেকে কিছু সাজবো। তাই আমি ডেকে নিয়েছিলাম সুদেষ্ণাকে, মানে যিনি মেকআপ আর্টিস্ট তাকে। তো সে আমার সমস্ত প্রোডাক্ট আমার ছিল, শুধু তাকে বলেছিলাম যে আমাকে একটু সাজিয়ে দিয়ে যাবে। তো যেহেতু সে আমার বাড়ির কাছাকাছি থাকে তাই বললো হ্যাঁ বৌদি আমি আসছি, বলে আমাকে সাজাতে এলো। এত সুন্দর করে আর এত তাড়াহুড়োর মধ্যে আমাকে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। আমার একটাই রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু আমার লেন্সটা খারাপ হয়ে গেছে, পাওয়ার লেন্স, তো আমি চশমা পরবো, আমাকে সেই মতো একটা তুমি হেয়ার স্টাইল করে দাও যাতে চশমার সাথেও যায়। আর অবভিয়াসলি আমি তো শাড়িই পরে যাব বিয়েবাড়িতে, কারণ আমি বহুদিন যাবৎ ধরে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে শাড়িই পরে যাই, বা আমি শাড়িটা পরতে ভীষণ রকমভাবে ভালোবাসি। আর ওর সাথে গল্প করতে করতে এই দেখো আমার চুল বাঁধাটা হয়ে গেছে। এত সহজভাবে সুন্দর করে একটা সুন্দর চুল বেঁধে দিল আমার, না যে আমার ছোট্ট ছোট্ট চুল, কাঁধ পর্যন্ত চুল, তাও অত দূর হবে কিনা সন্দেহ, কিন্তু এই দেখো কি সুন্দর একটা খোপা করে দিল। সত্যি এই মেয়েটা এত সুন্দর করে সাজায় না আমাকে। যদিও এইটা আমার ওর কাছে থার্ড টাইম সাজা, খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর তার সাথে খোপাটা জাস্ট অনবদ্য, ভাবাই যায় না। আর এই সেটিং স্প্রেটার এত বাজে টেস্ট, মুখে ঢুকে গেছিলো, পুরো তেতো তেতো খেতে। কারা কারা সেটিং স্প্রে খেয়েছো একটু জানিও আমার মতো, যে এত গল্প করছিলাম যে মুখের মধ্যে সেটিং স্প্রেটা ঢুকে গেছে। এই যে সমস্ত কিছুই কিন্তু আমার প্রোডাক্ট ছিল, ও খালি আমাকে একটু সাজিয়ে দিয়েছিল, মানে ধরো আইলাইনারটা করে দিয়েছিল, আইশ্যাডোটা পরিয়ে দিয়েছিল, এরকম টাইপের সাজিয়ে দিয়েছিল। এই যে যেহেতু আমার কাছে কোনো ব্রাশ ছিল না, ছিল কিন্তু সেটা মেকআপ আর্টিস্টের ইউজ করার যোগ্য ব্রাশ না, যে কারণে ও বললো যে বৌদি আমি হাতে করেই করে দিচ্ছি, কারণ এই ব্রাশগুলো না খুব বাজে, আমি পারবো না, তোমার চোখে এদিক ওদিক লেগে যাবে। তাই ও হাতে করেই সাজিয়ে দিচ্ছে আমাকে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল।